হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, অনেকদিন পর ভিডিও আসছে, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে আমি এখানেই ছিলাম না, বাবার যেহেতু শরীর খারাপ ছিল, তো আমি তামিলনাড়ুতে ছিলাম, যে কারণে আমার পুজো, কালী পুজো, দুর্গা পুজো অনেকগুলোই মিস হয়েছে, ভিডিও আসেনি। বাট এইবার ভিডিও আসবে, আমি যেহেতু চলে এসেছি তো ভিডিও আসবে, ভিডিও কন্টিনিউ হবে। আর আজকে হচ্ছে এই বছর 2025-এর আজকে 1 জানুয়ারি। আর আজকে চলে এসেছি এই বছর নতুন একটা ভিডিও করতে। আর এই বছরের প্রথম দিন আমি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। আর আজকে জয়চণ্ডী পাহাড়ের ভিডিও আসতে চলেছে। জয়চণ্ডী পাহাড় যাব, দেখবো কিরকম কি ভিড় রয়েছে 1 জানুয়ারিতে, দেখি কিরকম মেলা বসেছে, মেলা কতদিন থাকবে, তোমরা কিভাবে আসবে, সম্পূর্ণ ডিটেলস থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি করছো, সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে 2000 মেম্বার কমপ্লিট হয়েছে, তো অনেক অনেক কিন্তু ধন্যবাদ তোমাদের সকল। ভিডিও শুরু করার আগে সবার প্রথমে বল দিই, যারা আমাকে ছিল না তাদের বল দিই, আমার নাম লোকেশ আর তোমরা দেখছো বঙ্গছেলে ব্লগস। তাহলে চলো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। তো অবশেষে মেলা পৌঁছে গেছি। আর আমি এখন মেলা কার সাথে এসেছি দেখিয়ে দিই। আমি এখন এসেছি, এই রয়েছে করিম, আর এদিকে রয়েছে সুমিত। তো এই দুজনের সাথে আমি মেলা আজকে এসেছি। আজকে মেলা ঘুরবো। এখন যাচ্ছি আমরা মেলার দিকে, বাইকটা রেখে দিয়েছি পার্কিংয়ে। দেখি ভিড় কেমন, আওয়াজ তো শোনা যাচ্ছে। তো মেলা শুরু হয়ে গেছে আর ভিড় তো রয়েছে, সামনেই পাহাড়। আর ভিড় দেখো, মেলা স্টার্টিং এর দিকটা, এটা ফার্স্ট দিক। ভিড় কিন্তু রয়েছে ভাই, আজ ফার্স্ট ডে 2025-এর, কিন্তু ভিড় সেরকমই রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে ভিড় কম আছে, বাট সামনের দিকে ভিড় প্রচুর আছে। দেখো সামনের দিকে ভিড় প্রচুর রয়েছে। পাহাড়ে যাই, পাহাড়ের আগেবার তো তোমরা দেখেছিলে সিঁড়িতে কীরকম ভিড় ছিল, লেভেলে ভিড় ছিল ভাই। এবার জানি না কি হবে। শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলী মন্দির, পাহাড়ে যাওয়ার মেন গেট আর কি এটাই। 1 জানুয়ারি 2025-এর ভিড়, ঠিক আছে। ভিড় আসছে, ভিড় এসে ওখানে শেষ হচ্ছে, ঠিক ওখানে। আর এটা হচ্ছে ভিড়। দেখি আমরা উপরে উঠতে পারি কিনা, দেখা যাক, ট্রাই করি। আমরা উঠবো এটা দিয়ে। ভিড় দেখো, করিম হাঁপিয়ে গেছে, এখানে বসে পড়েছে। সুমিত রেডি যাওয়ার জন্য, সুমিত অন্য লাইনে ব্যস্ত আছে এখন। হাফ রাস্তায় এসেছি, আর একটু যেতে বাকি আছে, তো যাই। চল চল, লাইনে এখন সিঁড়ি ফাঁকা রয়েছে। ফাইনালি উপরে চাপলাম। নিচে মেলা, আর এদিকে ভিড় দেখো। ওইদিকে পিকনিক স্পট, পিকনিক হচ্ছে। সামনে পাহাড়, এই পাহাড়েও চাপা যায়, বাট যেহেতু এই পাহাড়েই মন্দির রয়েছে, দেখতে হচ্ছে মা জয়চণ্ডী মাতার মন্দির, এই জন্য এই পাহাড়ে সবচেয়ে বেশি ভিড় হয়। এখানে হচ্ছে একটা লাইন, একটা যাওয়ার একটা আসার, আর এটা হচ্ছে সাইড লাইন। এটা যাওয়ার আসার দুটোই, বাট একটু সাবধানে যারা চাপবে, কারণ স্লিপ রয়েছে একটু। ফাইনালি আমরা নেমে গেছি সবার আগে। যদি লাইন দিয়ে নামতাম তাহলে অনেকটাই দেরি হতো, তো আগেই নেমে গেলাম ফার্স্ট। একটা সুবিধা রয়েছে সাইডের রাস্তাটায়, বাট খুব রিস্ক, তো সবাই নামতে যাও না। ভিড় কিন্তু বাড়ছে, বাট একটু করে পুলিশ আসবে, খুব জোর 1 ঘন্টা, হয়তো 6টার দিকে, 6টা 6:30টার দিকে পুলিশ চাপবে এবং যারা পাহাড়ে রয়েছে তাদেরকে নামিয়ে দেয়, ঠিক আছে। সন্ধে হয়ে গেলে, যতক্ষণ সূর্যের আলো রয়েছে, এই যে পুলিশ গেল, একটু পরে কিন্তু সবাইকে নামিয়ে দেবে। মেলাটা আরেকবার ঘুরবো, তোমাদের কিছু ডিটেলস দেওয়া আছে, ডিটেলস দেবো, তারপরে আমরা বেরিয়ে যাবো। জয়চণ্ডী পাহাড়ে যেখানে অনুষ্ঠান হয়, এটা হচ্ছে সত্যজিৎ রায় মঞ্চ। প্রত্যেক বছর কিন্তু প্রোগ্রাম হয়। আর ঠিক সোজা সামনেই পাহাড় রয়েছে। এইখানে রাইড সেকশনে কি কি রয়েছে, এখানে রাইড সেকশনে রয়েছে টোরা রয়েছে, ওদিকে ব্রেক ডান্স রয়েছে, তারপরে তোমার রয়েছে মিকি মাউস, আর তারপরে রয়েছে নাগরদোলা, আর বাচ্চাদের জন্য মিকি মাউস, আর বিভিন্ন জিনিস রয়েছে। তবে এইবার আমার যেটা মনে হলো যে এইবার এই 2025-এর যে মেলাটা হচ্ছে, সেখানে কিন্তু রাইড সেকশন একটু কম এসছে, আগের তুলনায় একটু কম, আমার যেরকম মনে হলো। তো তোমাদের আমি আপডেট দিয়ে দিলাম যে রাইড সেকশনে কি কি রয়েছে, যতটা সম্ভব হলে মেলা ঘুরিয়ে দেখালাম। আর এবার তোমাদের আপডেট দিয়ে দিই যে এই মেলাটা 28 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল এবং 2 তারিখে শেষ হওয়ার কথা ছিল, বাট
এই মেলাটা আমাদের এক্স প্রধানমন্ত্রী মনমোহন সিং যেহেতু মারা গিয়েছে, তাই জন্য এই মেলাটা 2 তারিখ থেকে সম্পূর্ণ স্টার্ট হবে। মানে এই যে প্রোগ্রাম বা যে অনুষ্ঠান হয় সেগুলো কিন্তু 2 তারিখ থেকে স্টার্ট হবে এবং মেলাটি চলবে 6 তারিখ পর্যন্ত। তো যারা এখনো আসার প্ল্যান করছো তারা কিন্তু আসতে পারো। এখানে যদি তোমরা কেউ ট্রেনে করে আসতে চাও তো সামনের স্টেশন হচ্ছে জয়চন্ডী পাহাড় স্টেশন, এবং যদি তোমরা বাসে আসতে চাও তাহলে হচ্ছে যে মেন যে বাস স্ট্যান্ড হচ্ছে কিন্তু হচ্ছে রঘুনাথপুর। ওখান থেকে তোমরা অটো করে বা অটো নিয়ে বা হেঁটে বা যেভাবেই বলো কিন্তু তোমরা এখানে আসতে পারবে। জয়চন্ডী পাহাড় খুব কাছেই রয়েছে। আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভাবে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। চিরাচরিত সত্য কেউ কারণ না, আমায় দিয়ে কাজ না হলে আমিও অচেনা। এই দুনিয়ার দেখি না তো ভাবনা, কে কি বললো তাতে কারো যায় আসে না। পুরনো এখানে বা ছিলাম আমি বন্দি, শান্ত খোকা আমি নেই কোহে জলদি। কিসের যুদ্ধ বা কিসের গন্ডি, আমার বায়ুতে হবে যেটা আমার মর্জি।